বরিশালের তেঁতুলিয়া নদীতে ৩৩ বছর আগে ডুবে যাওয়া একটি জাপানি জাহাজ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হইচই পড়ে গেছে পুরো এলাকা জুড়ে। মাটির ৩০ ফুট নিচ থেকে পণ্যবাহী বিদেশি জাহাজটি উদ্ধার করা হয়। ৩৩ বছর আগে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষের কারণে বৈদ্যুতিক মালামাল সহ এমবি মোস্তাবি নামে জাপানি জাহাজটি বরিশালের তেঁতুলিয়া নদীতে ডুবে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়রা জানান ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমবি মোস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। পথে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকায় তেঁতুলিয়া নদীতে আরেকটি জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে ডুবে যায় এমবি মোস্তাবি। সে সময় সরকার জাহাজটি উদ্ধারে উদ্যোগ নিলেও নদীর তলদেশ থেকে উদ্ধার করা যায়নি। এরপর জাহাজ ডুবির স্থানটি প্রায় ২ যুগ আগে চর আকারে জেগে ওঠে। পরবর্তীতে এটি মেহেন্দিগঞ্জ উপজেলার মিঠুয়া গ্রাম নামে পরিচিতি পায়, গড়ে ওঠে বসতি। দীর্ঘ এই সময়ে মাটির নিচের জাহাজটি শনাক্ত করে উত্তোলনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় অনেকে। অবশেষে ৩৩ বছর পর জাহাজটি উদ্ধার হওয়ায় খুশি সবাই। এলাকাবাসী জানান, নদীপথে ডুবে যাওয়া জাহাজগুলো উদ্ধার করা হলে নদীর নাব্যতা সংকট দূর হওয়ার পাশাপাশি নৌযান চলাচলের চ্যানেলগুলো সচল হবে। আমার দাদার কাছ থেকে শুনছি এখানে নদী ছিল, নদী থাকা অবস্থায় এই নদী দিয়ে বড় বড় যে কার্গো জাহাজগুলো আছে এই জাহাজগুলো এখান দিয়ে চলাফেরা করতো। এমন একটা সময় আসছে এইখানে একটা জাহাজ, ওই জাহাজটার সাথে একটা তেলের একটা কার্গো জাহাজের সাথে খেয়ে এই জাহাজটা ঢুকে গেছে। বিগত দিন থেকে এখানে চর পড়ে গেছে। চর পড়ার অবস্থা এখন এটা বসতি ছিল। কিছু লোক এখানে আইসা জাহাজের জাহাজের যে মূল্যবান যে জিনিসগুলা ছিল, অনেকেই নাকি এটা এই মূল্যবান জিনিসগুলা রাতের আধারে চুরি করে নিয়ে যেত। সত্যি কথা বলতে কি, এই জাহাজটা যে ৩৫ বছর পরে যে একটা জাহাজ এভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়, বাস্তবে স্বচক্ষে যেটা এবারের মতো প্রথমেই দেখলাম আমরা। এর আগে এরকম কখনোই বাস্তবে দেখি নাই। যেটা তেঁতুলিয়া নদীতে এটা নদী ছিল, নদীতে একটা এইটা জাহাজ পূব দিকে যাইতেছে আর একটা জাহাজ পূব দিকে পশ্চিম দিকে যাইতেছে। তখন দুই জাহাজের দিকে এই জাহাজটা ঢুকে গেছে। এটা ছিল, আমি সত্য দেখছি, এটা ছিল আমার কারেন্টের খাম্বা, বৈদ্যুতিক তার মালামাল। তখন এটা নদী থাকার পর এটা আস্তে আস্তে শহর পড়িয়া এটা বাড়িঘর হয়ে গেছে। বাড়িঘর হওয়ার পর ৩৭ বছর পর এই জাহাজটা ড্রেসদার দেখা স্বপ্নের মতন আমরা আর কি দেখলাম। এই জাহাজ সত্যি উঠান যায় মাটির নিচ থেকে, কাইটটা উঠিয়া নিচে আর কি মালামাল আসিল। রাতের আধারে অনেক মালামাল নিয়ে গেছে, কিন্তু এখন আছে তলাটা আর আছে আমার মেশিনটা। তলা আর মেশিন আছে আর গ্যাসের পাইপ টেপ আছে, এই অধিকাংশ মালই নিয়ে গেছে। ৩৭ বছর আগের জাহাজটা ডুবে গেছে। এই জাহাজটা যদি উঠায় ফালিত তাহলে নদীর নাব্যতাটা দূর হইতো এবং যাতায়াত বা চলাচল সমস্যা থাকতো না, লঞ্চ চলাচলের কোনো সমস্যা থাকতো না। জানা গেছে ২০১৩ সালে বিআইডব্লিউটি এর আহ্বান করা দরপত্রে অংশগ্রহণ করে খুলনার আনসার উদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট মাত্র ২০ লাখ টাকায় বিদেশি এ জাহাজটি উত্তোলনের কাজ করার অনুমতি পায়। এরপরে এক যুগের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে জাহাজটি সম্পূর্ণরূপে উদ্ধারে সফল হয়। সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া জাহাজের বেশিরভাগ মালামাল বিভিন্ন সময় চুরি হয়ে গেলেও জাহাজের বেশ কিছু যন্ত্রাংশ ও প্রধান ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। শত কষ্টের পর জাহাজটি উদ্ধার করতে পেরে খুশি তারা। আমাদের ফলন আছে ২ মাস আর ডেজার ৪ মাস। ডেজারটা আছে ৪ মাস। ডেজারটা ধরুন মাটিতে ৩০ ফুট নিচে গভীরতে জাহাজটা উঠেছে খনন করে, আর ডেজার দিয়া খনন করে জাহাজ উঠেছে। 2টা ফলন পারে না, পরে 8টা ফলন আনছে। ওর 3টা ফলন মেয়েরা কাম করছে, কাম করে 3টা ফলন এই জাহাজটা কান বিদেশে ইঞ্জিনের লগে মাল সামার যা আছে, কাটা এইসব মাল সামার যা আছে সব পাইছে। আর যা ছিল তা আরো কিছু মাল আছে কেন উঠতে পারে না। ১৮০ ফুট দৈর্ঘ্য, ১৪ ফুট প্রস্থ ও ১৭ ফুট উচ্চতার এমবি মোস্তাবি নামে জাপানি জাহাজটির উদ্ধারে কাজ করেছেন ৪০ জন শ্রমিক। শাকিল মাহমুদ, বাংলাদেশ টাইমস, বরিশাল।